হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে লাউয়ের কোপ্তা কারি রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে একটি লাউ নিয়ে নিয়েছি। এবার আমি লাউয়ের খোসাটি ছাড়িয়ে নেব। দেখুন আমার লাউয়ের খোসাটি ছাড়ানো হয়ে গেছে। এবার আমি লাউটি কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। এবার আমি একটা গ্রেটার নিয়েছি। এবার আমি ওই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখুন ঠিক এভাবেই আমি গ্রেট করে নেব। দেখুন আমাদের পুরো লাউটি গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ওই গ্রেট করা লাউটিকে নিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে লাউয়ের ভেতরে জলটি আমি বার করে নেব। দেখুন বন্ধুরা, আমার লাউটি থেকে সমস্ত জল বের করা হয়ে গেছে। এবার আমি ওই লাউটির মধ্যে 1.5 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। পেস্ট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে কাসুরি মেথি পাতা দিয়ে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দেব। আর 2 চামচ মতো বেসন দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলি ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। যতটা জল আপনারা টিপে বের করে নিতে পারবেন, ঠিক ততটাই কম বেসন আপনাদের লাগবে। দেখুন বন্ধুরা, লাউয়ের সাথে বেসনটি মাখার সময় আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি। লাউয়ের যে জলটি আছে আমি ওইটি দিয়েই বেসনটি মেখেছি। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে এই রকম শেপ দিয়ে নেব। এবার আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটি আমার গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটি আমার গরম হয়ে এলে আমি গোল গোল শেপ করে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। আপনারা হয়তো লাউয়ের অনেক রকমেরই রেসিপি বানিয়েছেন, কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে।
এই রেসিপিটি বানাতে গেলে দেখবেন খুব একটি বেশি উপকরণ লাগবে না, খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। অল্প হিটে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ফ্রাই করার সময় আমি গ্যাসের ফ্লেমটি লো করেই রেখেছিলাম। এগুলি ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় তুলে নেব। দেখুন কত সুন্দর আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মশলাটি বানিয়ে নেব। এবার আমি মিক্সির বোলের মধ্যে কুচানো টমেটো, কুচানো আদা আর দুটোর মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি আমার গরম হয়ে এলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। আর 1 চামচ কালো জিরে আর 1 চামচ সাদা জিরে দিয়ে দেব। এবার 2 চামচ মতো কাঁচা বেসন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের সাথে বেসনটি আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই বেসনের মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো মিট মশলা দিয়ে দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই বেসনের মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে নেব। এবার আমি পেস্ট করে রাখা মশলাটি বেসনের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এক চামচ মতো চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব মশলাটি পাতলা করার জন্য। দেখুন বন্ধুরা, মশলাটি আমার ফুটতে শুরু করেছে। এবার আমি ওই কোপ্তাগুলি ওই মশলার মধ্যে দিয়ে দেব। আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার আমি কোপ্তা কারির ফোড়নটি বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব। কয়েকটি কুচানো ক্যাপসিকাম দিয়ে দেব। 1 চামচ কাসৌরি মেথি পাতা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব।
এবার আমি ওই কোপ্তা কারির মধ্যে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটি দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার লাউয়ের কোপ্তা কারির রেসিপি তৈরি হয়ে গেছে। আমাদের নিরামিষ রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।